বয়কট জীবন ওরফে বুরহান, বয়কট শিমুল। তো গাইস আগে ভিডিওটা দেখি, তারপরে ওদের নিয়ে কিছু কথা বলি। সো ভিডিওটা দেখি আগে। গরম কি সোহেল, কোক দিব নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? হ, বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। কোকাকোলার অ্যাড। হতাশ হওয়ার কিছুই নাই বা রাগ হওয়ার কিছুই নাই। বাংলাদেশের মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে। ওরা টাকার জন্য মানুষের পায়ে পর্যন্ত পড়তে পারে। তাদের লজ্জা শরম বলতে কিছু নাই। এই যে আমাদের জীবন মিয়া মানে ওরফে বুরহান ভাই, তার ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করতাম। তার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগতো, তার নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। কিন্তু সে মানে একটা কোকাকোলার অ্যাড দিয়েছে, তার সাথে আছে শিমুল মানে যে হিন্দু ছেলেটা, তার আসলে মানে মুসলমানের জন্য তার মন কাঁদবেও না, কারণ সে হচ্ছে হিন্দু। বুরহান হিন্দু মুসলিম কিনা আমি জানি না, আমার মনে হচ্ছে যে কাজটা করছে হিন্দুর কাতারের কাজই করছে, কারণ মুসলমানের কাতারের কাজ সে করে নাই। সে কোকাকোলার অ্যাড দিল, সে চিন্তা করলো যে বাংলাদেশের মানুষ প্রথমে হয়তো কিছু গালাগালি করবে, তারপরে ভালো একটা ভিডিও কইরা আবার তাদের ভালোবাসা অর্জন করব, এটাই হয়তো ভাবছে। বাংলাদেশের মানুষ মনে হয় এরকম। বয়কট জীবন ওরফে বুরহান, বয়কট শিমুল। তোদের নাটক আজ থেকে আমি বয়কট করলাম, তোদের নাটকও দেখবো না এবং তোদের কোনো কাজই আমি দেখবো না। তোদেরকে বয়কট করলাম, সাথে কাজল আফরিন অমি মানে তোদের বস, ওরাই আমি বয়কট করলাম। ওর নাটকও দেখবো না, ফিমেল 4 আসতেছে না, ওইটাও দেখবো না।